Hello, I am back with another video, and today's video I will teach you how to attempt and actually score 10 out of 10 in IELTS listening part 4. So this video will be very interesting and will be very easy. Okay, let's get started. ভিডিওটা শুরু করার আগে আমি কয়টা কথা বলবো। ফার্স্ট অফ অল হচ্ছে যে এই চ্যানেলটা নতুন, এই চ্যানেলটা আমি খুলেছি 4 দিন বা 5 দিন হয়েছে। এই চ্যানেলটা খোলার মূল উদ্দেশ্য হলো যে কিছু স্টুডেন্টকে হেল্প করা, যারা মাত্র বিগিনার লেভেলের, বলতে গেলে যারা বিগিনার লেভেলের মাত্র শুরু করেছে আইএলস, কোনো কিছু বুঝতেছে না, অনেক কনফিউশনে আছে, অনেক ডিপ্রেশনে আছে। আর এই চ্যানেলটা খোলার পিছনের উদ্দেশ্য হচ্ছে যে আমি যখন আইএলসের প্রিপারেশন শুরু করেছিলাম তখন আমি এরকম একটা অবস্থা ছিল যে আমি বুঝতেছিলাম না কি করব, কোথায় যাব, কি করব, কারো থেকে কোনো হেল্প পাচ্ছিলাম না। তো আমি চাই না যে আমার মতো যারা আমার মতো সিচুয়েশনে কেউ কখনো পড়ো। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটা ফলো করেন, A to Z আমাকে সাপোর্ট করেন। যেহেতু চ্যানেলটা নতুন শুরু করেছি, আমি আশা করি যে আমি আপনাদের সব ধরনের সমস্যা সলভ করে দিব ইনশাল্লাহ। আমি যতটুকু আমার যতটুকু নলেজ আছে আমি আমার নলেজ দিয়ে আপনাদেরকে সহজ করে দেওয়ার চেষ্টা করব। সো প্লিজ সাপোর্ট করিয়েন, সাবস্ক্রাইব করিয়েন, আর অন্যদেরকে বলিয়েন যে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে, যারা আইএলসে ক্যান্ডিডেটস আছে। আমিও একটা নর্মাল ক্যান্ডিডেটস, আমি কোনো টিচার না ভাই অন্যদের মতো, আমি জাস্ট নর্মাল একটা স্টুডেন্ট, আপনাদের মতো নর্মাল আইএলস ক্যান্ডিডেট। সো আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে যত ইজিলি বোঝানো যায় আমি আপনাদেরকে বোঝাবো। আর আমার চ্যানেলের আগের যে ভিডিওগুলো আছে লিসেনিং রিলেটেড, ওইগুলো দেখে আসবেন, ঠিক আছে? আমরা লিসেনিং সেকশন পার্ট 4 করব। ফার্স্ট অফ অল আপনি আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে যে আপনি কি কোনো কিছু, কেউ যদি ইংলিশে কথা বলে, ইংলিশে কোনো কনভারসেশন হয়, ঠিক আছে, পার্সন টু পার্সন, অথবা একটা পার্সন ইংলিশে কোনো কথা বলতেছে, অথবা আপনি কোনো টিভিতে কোনো ইংলিশে টক শো চলতেছে, আপনি কি ওই টক শো যখন দেখেন আপনি কি ইংলিশে বুঝেন যে ওরা কি বলতেছে? যদি আপনার অ্যান্সার হয় যে ইয়েস, দেন আমি আপনাকে বলবো যে ইউ ক্যান গেট 10 out of 10 ইন পার্ট 4। আপনি 10-এ 10 পাবেন, একটু ট্রাই করলে, কয়েকদিন প্র্যাকটিসের পরে আপনি 10-এ 10 পাবেন পার্ট 4-এর মধ্যে, আমি আপনাকে গ্যারান্টি দিব। আর যদি আপনি বলেন যে না, যখন কেউ ইংলিশে কথা বলে অথবা কিছু এক্সপ্লেইন করে আমি বুঝি না, তাহলে ভাই আমি আপনাকে বলবো যে আপনি 10-এ 2ও পাবেন না, ঠিক আছে? এটা নিয়ে ডিপ্রেশনে যাওয়ার কিছু নাই। আমি অন্যদের মতো আপনাদেরকে ভুয়া কথা বলবো না, জাস্ট একটা কথাই বলবো যে আপনি যতক্ষণ পর্যন্ত না মানুষের কথা বুঝবেন ততক্ষণ পর্যন্ত আপনি পার্ট 4-এর মধ্যে কোনো কিছু অ্যান্সার করতে পারবেন না। কেন পারবেন না আমি আপনাকে বলি। ফর এক্সাম্পল হচ্ছে যে ওরা এখানের মধ্যে একটা বড় একটা প্যারাগ্রাফ নিয়ে কথা বলে, একটা পাখি, একটা বার্ড নিয়ে ওরা একটা কি করলো, এটাকে কি বলে জানি, রিসার্চ করলে এই রিসার্চটা ওরা পুরোপুরি তুলে দিবে। ওইখান থেকে আপনাকে কি করতে হবে, ওইখানে খালি ঘর থাকবে, কিছু আপনাকে ক্লু দেওয়া থাকবে, কিছু হেডিং দেওয়া থাকবে, সাব হেডিং দেওয়া থাকবে ওইখান থেকে, আর আপনাকে লাইন দেওয়া থাকবে, ওইগুলো থেকে আপনার মিনিংটা বুঝতে হবে। সোজা কথা, আপনি যতক্ষণ পর্যন্ত মিনিং না বুঝবেন আপনি ততক্ষণ পর্যন্ত এখানের মধ্যে আপনি অ্যান্সার করতে পারবেন না। আর যারা পারেন তাদের জন্য তো কংগ্রাচুলেশন। ওকে, সো আজকে আমরা এটা করব পার্ট 4। এখানের মধ্যে নর্মালি বেশিরভাগ সময় 90% সময় আপনাকে 1 ওয়ার্ড অনলি অ্যান্সার দিতে হবে। যদি মাঝে মাঝে যদি আপনার কপাল যদি বেশি খারাপ হয়ে যায় তাহলে আপনি দেখবেন যে 2 ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার, মানে 2 ওয়ার্ড অথবা 3 ওয়ার্ড থাকবে, বাট 90% সময় 1 ওয়ার্ড থাকে, ঠিক আছে? এখন রিসেন্টলি যত এক্সাম আমি দেখেছি বেশিরভাগ এই 1 ওয়ার্ড থাকে। সেকশন 1টা হচ্ছে যে আমাদের লিসেনিং সেকশনের ছোট ভাই, আর পার্ট 4টা হচ্ছে যে বড় ভাই। আর আমার মনে হয় যে আপনি সেকশন 1 আর সেকশন 4-এর মধ্যে 20-এ 20 উঠাইতে পারবেন যদি আপনি একটু কনসেন্ট্রেট করেন। এখন অনেকে বলবে যে ভাই পার্ট 1 বুঝলাম, 10-এ 10 উঠাইতে পারবো, পার্ট 4-এ কীভাবে? পার্ট 4-ও পারবেন। এটা আর ওইটা হচ্ছে যে ছোটো ভাই বড়ো ভাই, ওইটার মধ্যে আপনাকে সুন্দরভাবে একদম ক্লিয়ারলি আপনাকে সবগুলো ক্লু দেওয়া থাকে, স্টেপ বাই স্টেপ দেওয়া থাকবে, বাট এটার মধ্যে আপনাকে জাস্ট ওই সেম ক্লুগুলো দেওয়া থাকবে না, আপনাকে ফুললি একটা থেকে আপনাকে মিনিং বুঝে বুঝে আপনার অ্যান্সারগুলো দিতে হবে, ঠিক আছে? এখন কীভাবে আপনি দিবেন ওইটা আমি আপনার জন্য আজকে একদম ইজি করে দেবো, একদম ইজি ভাই। সাবস্ক্রাইব করেন, একটু কমেন্ট করে জানায়েন যদি বুঝেন, কারণ আমিও তো দেখতে হবে যে আমার ভিডিও দেখে কি কেউ আসলেই বুঝতেছে কি না। আমি জানি আমি একদম ক্যাজুয়াল কথাবার্তা বলতেছি, ওই যে অন্য টিচারদের মতো। আমি তো কোনো টিচার না যে আমি আপনাদেরকে একদম গুছিয়ে অনেক সুন্দরভাবে কথা বলবো। আমি আমার ভাষায় কথা বলতেছি, আপনারা বুঝে নিন, ঠিক আছে? মূল মন্ত্র ওইটা হচ্ছে যে আমাদের আগে হেডিংটা পড়তে হবে, হেডিংয়ে কি বলছে এটা আগে বুঝতে হবে। তো এখানে ফ্রি হিস্টোরিক, আগের টাইমের মধ্যে মানুষরা কী করতো, কি ইউজ করতো, এগুলো আমরা পরে বলবো। আগে আমরা সাব হেডিংগুলো পড়ি, ঠিক আছে? তারপরে হচ্ছে যে অ্যানশিয়েন্ট
অ্যানশিয়ান ব্যাবিলিয়ন মানে কি, ব্যাবিলিয়নদের নিয়ে কথা বলতেছে। ব্যাবিলিয়ন নামের একটা গোষ্ঠী ছিল, তারপরে ব্যাবিলিয়নদের পরে এবার গ্রিসদের নিয়ে কথাবার্তা বলতেছে। আচ্ছা, তারপরে কি অ্যানশিয়ান জার্মানিয়ান গোল। দেখেন এখানের মধ্যে কিন্তু আমরা যা বুঝলাম যে এখানে প্রথমে প্রি হিস্টোরিক টাইম, আগের টাইম নিয়ে কথা বলতেছে। সেকেন্ডলি হচ্ছে যে বিভিন্ন ট্রাইব অথবা গোত্র অথবা গোষ্ঠী, ঠিক আছে, বিভিন্ন গোষ্ঠী নিয়ে কথা বলতেছে। ব্যাবিলিয়ন একটা গোষ্ঠী, গ্রিস একটা গোষ্ঠী, জার্মানি একটা গোষ্ঠী, গোল একটা গোষ্ঠী। ও আচ্ছা, আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই। পার্ট 4-এর মধ্যে আপনাকে নর্মালি ওরা, যেহেতু আপনার এখানে পার্ট 4-এর মধ্যে কোনো ধরনের পজ দেওয়া হয় না, 31 থেকে 40 পর্যন্ত ডিরেক্টলি আপনার অ্যান্সার করতে হবে। জাস্ট মাঝে দিয়ে একটা 3-4 সেকেন্ডের একটা পজ দেয়, ঠিক আছে, ওইটা কোনো পজ না। তো নর্মালি ওরা আপনাকে যখন সেকশন 3 শেষ হবে তখন তারা আপনাকে 1 মিনিটের একটা গ্যাপ দিবে পড়ার জন্য। আর প্লাস হচ্ছে যে আরও 30 মিনিট, আরও 30 সেকেন্ড আপনি বাড়তি পাবেন। কখন পাবেন? যখন পার্ট 3 শেষ হবে তখন আপনারা বলবে নাও চেক ইউর অ্যান্সার। তো তখন তো আপনার আপনার অ্যান্সার চেক করার কোনো মানেই নেই। আপনি চেক করে কী করবেন? ওই 30 সেকেন্ড আপনি এখানে লাগাবেন, ওই 30 সেকেন্ডও লাগাবেন, প্লাস হচ্ছে যে এই 1 মিনিটটা আসবে। তো টোটাল কত হলো? টোটাল আপনার হচ্ছে যে 1 মিনিট 30 সেকেন্ডের মতো, হিউজ সময়। তো এই সময়টাতে আমি তো এখন আপনাদেরকে বুঝাচ্ছি, এই জন্য অনেক সময় যাচ্ছে। তো ওই সময়ের মধ্যে আপনি প্রথমেই মেন হেডিংটা পড়বেন, ঠিক আছে, মেন হেডিংটা পড়বেন, তারপরে আস্তে আস্তে সাব হেডিংগুলো আস্তে আস্তে দেখবেন, ঠিক আছে, একটা একটা করে দেখবেন। দেখা শেষে তারপরে সিরিয়ালি আপনি এগুলো করে যাবেন। আচ্ছা, সো এখানের মধ্যে কি বলেছে দেখেন, এখানের মধ্যে বলেছে যে ওয়াটার ওয়াজ ইউজড টু ওয়াশ অফ মানে কি, ধুয়ে ফেলা। তার মানে ওয়াটার ইউজড, আপনার মানে প্রথমে আপনি সিরিয়ালি এগুলো পড়ে যাবেন, একটা লাইনও বাদ দিবেন না। নর্মালি যেগুলোর মধ্যে অ্যান্সার আছে এগুলো একটু ভালো করে পড়বেন। আর এক একটা অ্যান্সারের গ্যাপ কিন্তু অনেক বড় বড় গ্যাপ থাকে। আপনি যখন ওই যে লিসেনিং অডিও স্ক্রিপ্ট আছে একদম বইয়ের পিছনে দেখবেন, ওইখানের মধ্যে দেখবেন যে একটা অ্যান্সারের থেকে আরেকটা অ্যান্সারের ডিস্টেন্স কিন্তু অনেক বেশি, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনি যখন মাথায় ঢুকে যাবে তখন আপনি একদম ইজিলি রেকর্ড করতে পারবেন। আমি একটা কথা অলওয়েজ বলি, এইগুলো যখন আপনার 10টা হলেও আপনি যে অডিও স্ক্রিপ্ট দিয়ে আবার দেখবেন, ঠিক আছে, আপনি তখন বুঝতে পারবেন আমার কথা যে একটা থেকে একটা দূরত্ব কী। আবার মাঝে মাঝে ওরা করে কি, ধরেন সাপোজ হচ্ছে 31-এর অ্যান্সার বলছে, তো তারা আবার 32-এর অ্যান্সার বলে দিবে, মানে সাথে সাথে, ঠিক আছে, ব্যাক টু ব্যাক ওরা 31-32-এর অ্যান্সার বলে দিবে। তবে এটা খুব বেশিরভাগই কম হয়, ঠিক আছে, একটু একটু সময় থাকেই। তো যাই হোক, 31-এর অ্যান্সার কি? ওয়াটার ওয়াজ ইউজ টু ওয়াশ অফ। ওয়াটার ওয়াজ ইউজ টু ওয়াশ অফ, ওয়াটার ইউজ করা হইতো, ঠিক আছে, ওয়াটার ইউজ করা হইতো। এই দেখেন ফার্স্ট টেন্স, ওয়াটার ইউজ করা হইতো। আচ্ছা, আমি গ্রামার নিয়ে কোনো কথাবার্তা বলবো না, ঠিক আছে, গ্রামার বাদ। প্রথমটার মধ্যে মেন কিওয়ার্ড কি আপনি বলেন তো? প্রথমটার মধ্যে মেন কিওয়ার্ড হচ্ছে যে ওয়াটার অ্যান্ড ওয়াশ অফ, ঠিক আছে। ওয়াটার ইউজ করা হইতো ওয়াশ অফ করার জন্য। কি এই ওয়াশ অফটা আপনি কোশ্চেন করেন, ওয়াশ অফ কি, ওয়াশ অফ করার জন্য, কি ধোয়ার জন্য, এই কিটাই হচ্ছে যে অ্যান্সার। তারপরে হচ্ছে যে সোপ লাইক ম্যাটেরিয়াল ফাউন্ড ইন ড্যাশ সিলিন্ডার। সোপ লাইক কিছু ম্যাটেরিয়ালের কথাবার্তা বলবে। আর একটা কথা মনে রাখবেন যে ওরা এখানের মধ্যে বেশিরভাগই হচ্ছে যে সিনোনিম ইউজ করবে, প্যারাফ্রেজিং করবে। সো যারা প্যারাফ্রেজিং বা সিনোনিমে মানে বুঝতে পারবেন না তারা অ্যান্সার দিতে পারবেন। আপনি যদি মনে করেন যে এই যে ওয়াশ অফ একদম বরাবরই বলবে, সোপ লাইক ম্যাটেরিয়াল ফাউন্ড ইন ড্যাশ ডিরেক্টলি বলবে, তাহলে আপনি ভুল। ওরা অনেক ঘুরাইয়া পেঁচাইয়া বলবে। সো আপনার বোঝার ক্ষমতা থাকতে হবে। আমি ভিডিও শুরুতেই বলেছিলাম না, বোঝার ক্ষমতা থাকতে হবে, ঠিক আছে। তো সোপ লাইক ম্যাটেরিয়াল ফাউন্ড ইন ড্যাশ সিলিন্ডার। ফাউন্ড কোথায় পাওয়া গেছে? সিলিন্ডারের মধ্যে। সোপ লাইক ম্যাটেরিয়াল ড্যাশ সিলিন্ডার, কোনো একটা সিলিন্ডারের ভিতরে কিছুর একটা টাইপ, সিলিন্ডার টাইপ, এটা একটা সিলিন্ডারের টাইপ। পিপল ক্লিন দেমসেলফ উইথ স্যান্ড অ্যান্ড আদার সাবস্টেন্স। অ্যানসিয়েন্ট গ্রিসের মানুষরা কী করতো? তাদেরকে ক্লিন রাখতো কী দিয়ে? স্যান্ড মানে কি? বালু, এক ধরনের বালি দিয়ে করতেন। আদার সাবস্টেন্স হচ্ছে যে আদার বস্তু, পদার্থ, ঠিক আছে। তো ওরা কী করতো? ওরা ওদেরকে তখন পরিষ্কার করতো বালি দিয়ে, এবং আদার কিছু বস্তু আছে ওদের সময় ওইগুলো দিয়ে। ইউজ এই স্ট্রিগিল, মানে একটা জিনিস ইউজ করতো ওরা নিজেদেরকে পরিষ্কার করার জন্য, ওইটার নাম হচ্ছে কি? স্ট্রিগিল। স্ট্রিগিল স্ক্র্যাপার মেড অফ। এই স্ট্রিগিলটা কীভাবে মেড অফ? কোনো একটা মেড অফ মানে কি? মেড অফ মানে হচ্ছে যে বানানো মানে বানানো হয়েছে কোনো একটা, ধরেন কি বলবো, IELTS বুক মেড অফ পেপার, ঠিক আছে, মানে পেপার দিয়ে IELTS বুকটা বানানো হয়। এরকম হচ্ছে যে স্ক্রেপার মেড অফ ড্যাশ, স্ক্রেপার কোনো একটা জিনিস দিয়ে বানানো হয়। এই কোনো একটা জিনিসটাই হচ্ছে যে আমাদের অ্যান্সার। ইউজ সোপ, তারা সোপ ইউজ করেছে, ঠিক আছে, তারা সোপ ইউজ করেছে টু কালার দেয়ার ড্যাশ, টু কালার দেয়ার ড্যাশ। তো এখানের মধ্যে আমরা নর্মালি বুঝতে পারবো যে তারা সোপ ইউজ করতো, মানে সাবান ইউজ করতো টু কালার দেয়ার ড্যাশ। তারা কোনো একটা জিনিস কালার করার জন্য
সোপ ইউজ করতো, তো যে জিনিসটা ইউজ করতো ওইটাই হচ্ছে যে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের অ্যানশিয়ান রোমদের নিয়ে কি বলেছে, অ্যানিম্যাল ফ্যাট, অ্যাশেস, ক্লে মিক্সড থ্রু অ্যাকশন অফ রেইন ইউজড ফর ওয়াশিং ক্লথেস। আচ্ছা, তো আপনার এখানে সব ইয়ে করতে পারেন, আপনি জাস্ট এটা একবার দেখে যাবেন, জাস্ট মাথার মধ্যে আপনি যেন ভুলে না যান, এটা দেখে যাবেন যে তারা তাদের এই জাস্ট এইটুকু দাগাবেন, ওয়াশিং ক্লথ মানে তাদের জামা কাপড় ধোয়ার জন্য কিছু জিনিস ওরা ইউজ করতো। কি ইউজ করতো এটা কিন্তু ওরা দেখবেন সিরিয়ালি বলবে যে দে ইউজ টু ইউজ অ্যানিমাল ফ্যাট অ্যাসেস ক্লে টু ওয়াশ দেয়ার ক্লথেস হুইচ ইজ বিলংস টু দ্যাম, এইভাবে কথাবার্তা বলবে আর কি, অনেক কথাবার্তা বলবে। তারপরে আমাদের মেন কিওয়ার্ড পরের অ্যান্সার 35-এর অ্যান্সারে আমাদের মেন কিওয়ার্ড হচ্ছে যে 312 বিসি, মানে হচ্ছে যে 312 বিসিতে শতাব্দীতে ওয়াটার ক্যারিড টু রোমান। এই দেখছেন আরেকটা কিওয়ার্ড, ওয়াটার ক্যারিড করা হতো টু রোমান ঢ্যাঁস, ঠিক আছে, বাই অ্যাকিউডাক্স মানে হচ্ছে যে নালা। ওই যে আমরা এখন হয়তো এগুলো দেখবেন না, তারপরেও রাজশাহী ওইসব দিকে গেলে দেখতে পারবেন, দেখবেন যে ওই যে ক্ষেতের মধ্যে যখন ধানের চাষ করা হয় তখন ক্ষেতের মধ্যে পাশে ক্ষেতের মাঝখান দিয়ে দেখবেন যে নালা করা হয়, ওইখানের মধ্যে সেচের মাধ্যমে পানি দিয়ে তারপরে ক্ষেতের মধ্যে দেওয়া হয়, ঠিক আছে। ওই দেখবেন যে মাঝে মাঝে ট্যুর গ্রুপের মধ্যে পোলাপাইনে যখন ঘুরতে গিয়ে ওইখানে ফটো দেয়, ওরা গোসল করে, ওরা হাবিজাবি করে। তারপরে ওই যে বেহুলা গান কিছুদিন আগে বের হয়েছিল, বেহুলা গানের মধ্যেও ওই যে পোলাপানে অনেক টিকটক বানাইতেছিল পানির মধ্যে, ভাগ্য আমায় সো বল মারে যাই হোক এইরকম একটা নালা আর কি। তো এখানে কি বলেছে, ফ্রম অ্যাবাউট 312 বিসি ওয়াটার ক্যারিড টু রোমান ঢ্যাঁস, ঠিক আছে, ওয়াটার ক্যারিড টু রোমান ঢ্যাঁস। রোমান কি বাই কি অ্যাকিউডাক্স মানে হচ্ছে যে নালার দ্বারা রোমানের, ঠিক আছে, নালা দিয়ে পানি নেওয়া হতো, ঠিক আছে, ক্যারিড করে হতো রোমানের কোনো একটা কিছুতে, রোমানদের কোনো একটা জিনিসের নাম বলবে, দেখবেন মাথায় রাখতে হবে যে রোমানরা পানি ক্যারিড করতো নালা দিয়ে রোমানদের কোনো একটা কিছুতে, ঠিক আছে, ওইটাই হবে যে আমাদের অ্যান্সার। সো অনেক ঘুরে পেঁচা কথা বলবে, এগুলো মাথায় রাখতে হবে। অকারেন্স ঘটনা অফ ঢ্যাঁস, আচ্ছা কোনো একটা ঘটনা ঘটতো, অকারেন্স মানে ঘটনা, অকারেন্স অফ ঢ্যাঁস, ডিক্লাইন ইন বাথিং কন্ট্রিবিউটেড, আচ্ছা তারা যখন মানে গোসল করতো না, ডিক্লাইন ইন বাথিং কন্ট্রিবিউটেড টু অকারেন্স অফ ঢ্যাঁস, ঠিক আছে, তারা যখন গোসল করতো না তখন একটা ঘটনা ঘটতো, অকারেন্স অফ ঢ্যাঁস, কী ঘটনা ঘটতো ওইটাই আমাদের অ্যান্সার। হ্যাজ বিগান টু অ্যাডেড টু সোপ, আচ্ছা এটা তো একদম সহজ, মানে কোনো একটা জিনিস আমাদের সোপ মানে সাবানের মধ্যে ওরা অ্যাড করতো, ওই জিনিসটাই হচ্ছে যে আমাদের অ্যান্সার। তারপরে হচ্ছে যে ইউরোপিয়ান ফ্রম 17th সেঞ্চুরি, আচ্ছা তো এখানের মধ্যে 16th সেঞ্চুরি দেখবেন যে একদম ক্লিয়ারলি বলবে যে ইন 16th সেঞ্চুরি, ঠিক আছে। তো এখানের মধ্যে 16th সেঞ্চুরির কথা আছে, ক্লিনলিনেস অ্যান্ড বাথিং স্টার্টেড বিকাম ইউজুয়াল, মানে 1600 সেঞ্চুরি থেকে তাদের গোসল করাটা মানে তারা গোসল করতো নিয়মিত, তাদের ওইটা তখন থেকে নর্মাল হয়ে গেছিলো, একদম অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম গোসল করি আমাদের মতো। এর আগে কিন্তু ওরা কিন্তু গোসল করতো না তেমন, ওই যে আগের 36 নম্বর অ্যান্সারের মধ্যে আমরা এরকম কিছু পড়েছিলাম, এটার মাধ্যমে একটা ঘটনা ঘটতো। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে যে 1791 সালে লিব্লাঙ্ক ইনভেন্টেড, লিব্লাঙ্ক হয়তো যে হয়তো কোনো বিজ্ঞানী, কোনো রিসার্চার হইতে পারে অথবা কোনো সায়েন্টিস্ট, এরকম কিছু একটা হইতে পারে, বলবে যে সায়েন্টিস্ট এইভাবে বলবে, ইনভেন্টেড এ ওয়ে অফ মেকিং সোডা অ্যাশ, মানে কি অ্যাশ মানে ছাই। যাক, এত কিছু অ্যানালাইজ করার আমাদের কোনো দরকার নাই, আমাদের নর্মালি আমাদের অ্যান্সার দরকার। তো এখানের মধ্যে হচ্ছে যে 1791 সালে কোনো একজন সায়েন্টিস্ট অথবা রিসার্চার লেব্লাঙ্ক ইনভেন্টেড মানে বানিয়েছে এই ওয়ে অফ মেকিং সোডা অ্যাশ, এ ওয়ে একটা ওয়ে বাইর করছে কি সোডা অ্যাশ বানানোর, ফ্রম ঢ্যাঁস, কোন জিনিসটা থেকে ওই সোডা অ্যাশটা বানানোর মানে ওয়ে বাইর করছে আমাদের, ওইটাই হচ্ছে যে অ্যান্সার। এই 18s আর্লি 18s মানে হচ্ছে যে 1800 সেঞ্চুরিতে। ক্যাব্রিওল হয়তো কোনো সায়েন্টিস্ট অথবা কোনো রিসার্চার সোপ মেকিং ইনটু এ ঢ্যাঁস। আচ্ছা, তো এখানের মধ্যে বলেছে কি আর্লি 18s মানে 1800 সেঞ্চুরিতে ক্যাব্রিওল টার্ন সোপ মেকিং, সে মানে যে সোপ সাবান বানানোটাকে সে টার্ন ইনটু মানে কোনো একটা জিনিসে রূপান্তরিত করেছে, টার্ন ইনটু এ ঢ্যাঁস, কোনো একটা যেই জিনিসটাতে রূপান্তরিত করেছে ওইটাই হচ্ছে যে আমাদের অ্যান্সার। নো লঙ্গার এ ঢ্যাঁস অন সোপ, ওকে, দেয়ার ওয়াজ নো লঙ্গার, কোনো একটা জিনিস সোপের উপরে ছিল না, হয়তো এটা বলতে পারে যে ট্যাক্স, আমি কিন্তু অ্যান্সার জানি না, হয়তো ট্যাক্স বলতে পারে অথবা অন্য কিছু বলতে পারে। তো দেখি আমরা এবার আমাদের
তো শুরু করি। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়েছে কারণ আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস চাচ্ছিলাম যে বুঝিয়ে করার জন্য। Now listen carefully and answer questions 31 to 40. Okay. Nowadays, we use different products for personal cleanliness, laundry, dishwashing, and household cleaning. But this is very much a 20th century development. The origins of cleanliness date back to prehistoric times. Since water is essential for life, the earliest people lived near water and knew something about its cleansing properties, at least that it rinsed mud off their hands. কি বলেছে আবার শুনে আপনাদেরকে, দেখেন আবার শুনে। The earliest people lived near water and knew something about its cleansing properties, at least that it rinsed mud off their hands. During the excavation of that washed mud কি? মাড হচ্ছে যে কাদা, MUD মাড। বানান ঠিক আছে কিনা আমি জানি না, আমার বেশিরভাগ বানান ভুল হয়। যাই হোক, ওয়াটার ওয়াজ ইউজ টু ওয়াশ অফ মাড, মানে এটা কিন্তু ওরা ডিরেক্টলি বলে না, ওরা অনেক ঘুরে বেড়ে বলছে। দেখেন এর ভিতরে কিন্তু ফ্রি হিস্টোরিক কথাটা কিন্তু একবার বলেছিল, The origins of cleanliness date back to prehistoric times. Since water is essential for life, the earliest people lived near water and knew something about its cleansing properties, at least that it rinsed mud off their hands. Ancient Babylon নিয়ে কথাবার্তা বলবে এবার। তারপর কি? soap like material found in gas cylinder. ওকে, এবার soap like material নিয়ে বলবে। During the excavation of ancient Babylon, evidence was found that soap making was known as early as 2800 BC. দেখছেন, এনশিয়েন্ট ব্যাবিলিয়ন নিয়ে কিন্তু একদম ক্লিয়ারলি কোনো প্যারাফ্রেজিং ছাড়া বলেছে। এবার আস্তে আস্তে আমাদের অ্যান্সার আসবে। Archaeologists discovered cylinders made of clay with inscriptions on them saying that fats were boiled. কি বলেছে? সিলিন্ডার মেড অফ ক্লে। ঠিক আছে, আমি আবার শুনাই আপনাদের, বারবার শোনাব। Evidence was found that soap making was known as early as 2800 BC. Archaeologists discovered cylinders made of আর্কিওলজিস্ট কি করেছে? ডিসকভার সিলিন্ডার মেড অফ কি? clay with মেড অফ ক্লে inscriptions on them saying that fats were boiled with ashes. This is a method of making soap, though there's no reference to the purpose of this material. এখানের মধ্যে কি বলেছে জানেন? এখানের মধ্যে বলেছে যে তারা এই যে সোপটার কথা বলেছে, এই সোপটা বানানোর জন্য কি কি লাগে, অ্যাশেস ম্যাসেজ হাবি জাবি অনেক কথা বলেছে, কিন্তু আমরা তো আমাদের অ্যান্সার আগেই পেয়ে গেছি, সো আমাদের এগুলো দেখার দরকার নেই। ঠিক আছে, তারপরে কি বলে? অ্যানশিয়েন্ট গ্রিস নিয়ে এবার কথা বলবে। Greeks bathed for aesthetic reasons and apparently didn't use soap. Instead, they cleaned their bodies with blocks of sand, pumice and ashes, then anointed themselves with oil and scraped off the oil and dirt with a metal instrument known as a strigil. They also metal instrument known as a strigil. দেখছেন, খুব সুন্দর করে উপরের কথাগুলো বলার পরে আপনাকে সুন্দর করে বলে দিয়েছে যে কি strigil. The early Greeks bathed for aesthetic reasons and apparently didn't use soap. Instead, they cleaned their bodies with blocks of sand, pumice and ashes, then anointed themselves with oil and scraped off the oil and dirt with a metal instrument known as a strigil. With a metal instrument known as a strigil. ঠিক আছে, এ দেখেন used a strigil, এখানে আমাদের মানে আমাদের প্রশ্নের মধ্যে কি বলেছি? used a strigil scraper made of। ঠিক আছে, এটা মেড অফ কি? এটা মেড অফ হচ্ছে কি? মেটাল। ঠিক আছে, ইউজড স্ট্রিজেল। আমাদের মাথার মধ্যে এটা রাখতে হবে যে আমাদের যে স্ট্রিজেলটা ইউজ করা হয়েছে এখানের মধ্যে আমি একটু আগে বলেছি যে স্ক্রেপার মেড অফ, কোনো কিছু দিয়ে বানানো হয়েছে। ঠিক আছে, এই যে স্ক্রেপারের এটার অর্থ আপনার জানারও দরকার নেই। অনেকে বলে যে ভাই এত কঠিন অর্থ, আমি তো মানে এত কঠিন ভোকাবুলারি আমি তো অর্থ জানি না। অর্থ সব কিছুর অর্থ তো আপনার জানার দরকার নাই, আপনার একটু মাথা খাটাইতে হবে। এখানের মধ্যে হচ্ছে যে তারা একটা স্ট্রিজেল ইউজ করতো যেটা মেড অফ কি? মেটাল। They also used oil mixed with ashes. Clothes were washed without soap
in streams. দেখেছেন এখানের মধ্যে পরের লাইনের কথা বলতেছে যে তারা অ্যাশেজ ইউজ করতো তাদের কি ওয়াশ ক্লোথ ইন স্ট্রিমস, ঠিক আছে। স্ট্রিমস হচ্ছে প্রবাহ, প্রবাহ মানে কি জানেন, ওই যে নদী গেলে নদীর একটা ইয়া থাকে না, মোহনার মতো ধারা থাকে না, ওইটাই হচ্ছে যে প্রবাহ। ওই প্রবাহের মধ্যে ওরা তাদের অ্যাশেজ দিয়ে তাদের জামা কাপড় ধুইতো। তারপরে আমাদের পরের অ্যান্সার আস্তে আস্তে যাবে। The ancient Germans and Gauls কি বলেছে, দ্য অ্যানশিয়েন্ট জার্মানি অ্যান্ড গুল। দেখেছেন খুব সুন্দর করে আপনাকে প্রত্যেকটা সাব হেডিং ওরা কিন্তু পড়াচ্ছে, মানে আপনি যে হারিয়ে যাবেন এমন চান্সই নেই। আচ্ছা এবার দেখি যে ওরা অ্যান্সার কি বলে। are also credited with discovering how to make a substance called soap, made of melted animal fat and ashes. They used this mixture to tint their hair red. Soap got... কি বলেছে, এটা যদি না পারেন, এটা যেই আমার কথা হচ্ছে যে আপনার কোনো গ্রামার কিছুই জানতে হবে না ভাই, কি সুন্দর করে ওরা বলে দিছে যে তারা এই সোপটা ইউজ করা হইতো, মানে সোপটা ইউজ করতো কি করতে, তাদের হেয়ার কালার করতে, হেয়ার কালার টু রেড তাদের হেয়ার। আপনার সব কিছু, আমি সব কিছু বুঝিও না, আমি জানিও না কি বলছি, আমার জাস্ট একটা কমন সেন্স ছিল যে একটা জিনিস ওরা বলবে যে ওদের কালার, দেখবেন কালার ওয়ার্ডসটা কিন্তু ওরা ডিরেক্টলি ইউজ করে না, ওরা অন্য কি একটা ওয়ার্ড ইউজ করেছে আমি জানি না, ওরা ওই ওয়ার্ডটা ইউজ করেছে যেন কালারটা ইউজ না করা লাগে, না হয় আপনি একদম ইজিলি বুঝে যাবেন, কারণ এর এত সহজ তো না ভাই, আপনার তো বুঝতে হবে সাইনোনিম ইউজ করবে ওরা। সো এটা আমি কমন সেন্স দিচ্ছি যে না, আমার মাথায় এটা আছে যে ওরা কোনো একটা জিনিস কালার করার জন্য ওদের শরীরের ওরা সোপ ইউজ করবে। সো কি ইউজ করবে, মানে কি কালার করবে, হেয়ার কালার করবে। সো আমাদের অ্যান্সার হচ্ছে যে হেয়ার। ওকে, তারপরে কি বলে আমরা দেখি। its name, according to an ancient Roman legend from... কি বলেছে, অ্যানশিয়েন্ট রোম অ্যান্ড লেজেন্ড। এবার এদের কথাবার্তা বলবে, দেখেন এ প্রথমে আমি ওই সময় বলেছিলাম না, দেখেন অ্যানিম্যাল ফ্যাট অ্যাশেস অ্যান্ড ক্লে মিক্স থ্রু অ্যাকশন অফ রেইন ইউজ ফর ওয়াশিং ক্লোথ। তার মানে হচ্ছে যে কি, ওয়াশিং ক্লোথ মানে তাদের জামা কাপড় ধোয়ার জন্য কিছু সাবস্টেন্স ইউজ করা হয়, ওগুলো কী কী, অ্যানিম্যাল ফ্যাট অ্যাশেস অ্যান্ড ক্লে। তারপরে এইভাবে হয়তো বলবে যে হুইচ ইজ বিলংস টু দ্যাম, হাবিজাবি বহুত কথাবার্তা বলবে, ঠিক আছে। তারপরে আমাদের নিচেরটার দিকে আমাদের ফোকাস রাখতে হবে, আর উপরটার দিকে জাস্ট চোখ রাখবেন যে কি বলতেছে। Mount Sapo, where animals were sacrificed, leaving deposits of animal fat. Rain washed these deposits, along with wood ashes, down into the clay soil along the river Tiber. Women found that this mixture greatly reduced the effort required to wash their clothes. আচ্ছা এবার আমাদের অ্যানসার আসবে। As Roman civilization advanced, so did bathing. The first of the famous Roman baths, supplied with water from their aqueducts, was built around 312 BC. The baths were luxurious and bathing became very popular. কি বলেছে, দেখেন প্রথমে কিন্তু এই যে অ্যাকুইডাক্টস, তারপরে 320 BC, তারপরে বহুত হাবিজাবি কথাবার্তা বলছে। তারপরে কি বলছে, তারা এই অ্যাকুইডাক্টস দিয়ে পানি আনে, কিসের জন্য আনে, তাদের বাথ, BATH বাথ মানে গোসল করার জন্য, গোসল। সো দেখেন কি বলেছে, আপনার একদম মনোযোগ না থাকলে কিন্তু আপনি পারবেন না। ওরা কিন্তু অ্যাকুইডাক্টসটাও বলেছে, রোমানদের কথাও বলেছে, তারপরে 312 BCও বলেছে, তারপরে এই ওয়াটার ক্যারিটি কিন্তু ওরা কিন্তু প্যারাফ্রেজিং করে বলেছে যে তারা অ্যাকুইডাক্টস দিয়ে মানে তাদের নালা দিয়ে তারা পানি আনতো, কেন আনতো, বাথ। And by the 2nd century AD, the Greek physician Galen recommended soap for both medicinal and cleansing purposes. আচ্ছা এরপরে ওরা বাড়তি কিছু, ওই যে আমি বললাম না একটা গ্যাপ থাকে, একটা অ্যান্সারের সাথে আরেকটা অ্যান্সারের গ্যাপ থাকে। সো ওরাই এখন হাবিজাবি অনেক বাড়তি কথা বলবে, বাড়তি ইনফরমেশন দিবে, ঠিক আছে। তো আমাদের মাথায় রাখতে হবে কি, আমাদের এটা বলবে ইউরোপিয়ান ইন মিডল এজেস, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে বলবে। দেখেছেন ছোট্ট একটা পজ দিছে কিন্তু 5-6 সেকেন্ড। After the fall of Rome in 467 AD and the resulting decline in bathing habits, much of Europe felt the impact of filth on public health. কি বলেছে, This lack of personal cleanliness and related unsanitary living conditions were major factors in the outbreaks of disease in the Middle Ages. And আউটব্রেকস অফ ডিজিজ, ঠিক আছে। ডিজিজ বলছে কিন্তু এখানের মধ্যে, ডিজিজ মানে রোগ, রোগগুলো, ঠিক আছে। দেখেন আমি আবার শুনাই আপনাদেরকে।
After the fall of Rome in 467 AD and the resulting decline in bathing habits, much of Europe ডিক্লাইনিং ইন বেদিং হ্যাবিটস, ঠিক আছে, দেখেন কথাটা ডিরেক্টলি বলেছে, ডিক্লাইনিং ইন বেদিং হ্যাবিটস, এখানে হ্যাবিটস বলেছে, জাস্ট এখানে কন্ট্রিবিউটিং। এবার হচ্ছে যে আপনার যেহেতু এই কথা বলেছে তার মানে আমাদের অ্যান্সার আসতেছে কন্ট্রিবিউটেড টু অকারেন্স অফ ড্যান্স। অকারেন্স মানে আমি বলেছিলাম একটু আগে যে একটা ঘটনা ঘটেছে, ওরা যখন তাদের মানে ওরা গোসল করতো না ঠিকভাবে, ওরা গোসল করতো না, ডিক্লাইন ইন বাথিং মানে তারা তাদের গোসল করা থেকে খুবই দূরে চলে গেছে, তারা গোসল করতো না, হয়তো বছরে একবার করতো অথবা 2-3 মাসে একবার করতো। তো ওই কাজটার কারণে কি হয়েছে, কি অকারেন্স ঘটেছে, এটাও এখন ওরা বলবে। Europe felt the impact of filth on public health. This lack of আচ্ছা, তো এখানের মধ্যে বলতেছে যে এই গোসলটা না করার কারণে পাবলিক হেলথের মধ্যে একটা ইমপ্যাক্ট, ফিলতি মানে হচ্ছে যে কি বাজেভাবে, ঠিক আছে, জঘন্যভাবে একটা ইনফেক্ট পড়েছে। তারপরে কি এখনো কিন্তু ঘটনার কথা ওরা বলে নাই, ঠিক আছে। personal cleanliness and related unsanitary living conditions were major factors in the outbreaks of disease in the Middle Ages. কি বলেছে আউটব্রেকস অফ ডিজিজ, এই দেখছেন মিডল এজেস আউটব্রেকস অফ ডিজিজ, এই অকারেন্স মানেই হচ্ছে যে আউটব্রেকস, ঠিক আছে, আউটব্রেকস অফ কি ডিজিজ, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে যে ডিজিজ, ঠিক আছে, ওকে। তারপরে কি বলে ড্যাশ বিগান টু অ্যাডেড টু সোপ, এবার বলবো যে কোন একটা জিনিস শুরু করেছিল সোপের মধ্যে অ্যাডেড করা, কোন একটা জিনিস বলো, হয়তো কোনো ওষুধের কথা বলবে ওই যে রোগ কমানোর জন্য, এরকম কিছু হইতে পারে। Especially the Black Death of the 14th century. Nevertheless, soap দেখেন এখানের মধ্যে কি বলছে, স্পেশালি দ্য ব্ল্যাক ডেথ ইন 14 না 16 সেঞ্চুরি বলছে, আমার খেয়াল নেই। সো এখানের মধ্যে এই কথাটা এই জন্যই বলছে যেন আপনাকে যেন ওরা ট্র্যাপে ফেলাইতে পারে। ট্র্যাপে কীভাবে ফেলাবে, আপনি হয়তো ওই প্রথম অ্যান্সারটা মানে আউটব্রেকস অফ ডিজিজ না ধরতে পারে, আপনি এটা এই যে ব্ল্যাক ডেথটা এখানের মধ্যে অ্যান্সার দিয়ে দিবেন, ডেট দিয়ে দিবেন আপনি, অকারেন্স অফ ডেট, এই যে ব্ল্যাক ডেট না, আপনি একটা কথা মাথায় রাখবেন, এই ব্ল্যাক ডেটটা হচ্ছে যে একটা শব্দ মানে একটা রোগ, ঠিক আছে। সো এটা অ্যান্সার হবে না, আপনার একদম কনসেন্ট্রেট থাকতে হবে, না হয় আপনি ধরা খেয়ে যাবেন, ধরা খেয়ে আপনি ডেট দিয়ে দেবেন এখানে অ্যান্সার। আপনি তো বলবেন যে আচ্ছা এখানে অকারেন্স আছে, অকারেন্স অফ ডেট অনেক ভালো যায়, দ্যাটস মিন আমি ডেটতে অ্যান্সার দিয়ে দিই, ঠিক আছে। কিন্তু আপনার পুরো লাইনটা বুঝতে হবে, আপনি পুরো লাইন, আমি বললাম না পুরো লাইন আপনি না বুঝলে আপনি অ্যান্সার ভুল দিয়ে আসবেন, অ্যান্সার অন্যটা দাগায় দিয়ে আসবেন, কারণ এখানেও তো একদম প্যারাগ্রাফের মতো, আপনার তো যদি অ্যান্সারটা না বুঝেন তাহলে আপনি অ্যান্সার কোনটা হবে আপনি তো কনফিউশনে পড়ে যাবেন। এখানে কি বলেছে ডিক্লাইন ইন বাথিং মানে গোসল থেকে ওরা দূরে সরে যাওয়ার কারণে কন্ট্রিবিউটেডটাকে এখানে মানে নর্মালি বুঝাইছে যে কন্ট্রিবিউটেড, তুমি গোসল থেকে যদি 1 মাস যদি গোসল না করো তাহলে তুমি কি কন্ট্রিবিউট করবা তোমার শরীরে, তুমি তোমার শরীরে কন্ট্রিবিউট করতেছো রোগ বালাই, এটাই বলতেছে যে ইউরোপিয়ানরা গোসল থেকে দূরে সরে যাওয়ার কারণে তারা ডিজিএসকে ডাকিয়ে আনছে, ঠিক আছে, আউটব্রেকস অফ ডিজিএস। আচ্ছা এবার হচ্ছে যে কি পরেরটা 37 নাম্বার বিগান টু বি অ্যাডেড টু সোপ। আচ্ছা কোনো একটা জিনিস সোপের মধ্যে অ্যাড করা শুরু হয়েছে, এমন এই জিনিসটা কি, এবার আমরা এটা দেখব। King became an established craft in Europe, and associations of soap makers guarded their trade secrets closely. Vegetable and animal oils were used with ashes of plants, along with perfume, apparently for the first time. Gradually, কি বলেছে আপনি দেখেন এখানে অনেকগুলা অপশনের কথা বলেছে, একটাও আপনার অ্যান্সার হবে না। কি বলেছে অ্যালং উইথ পারফিউম ফর দ্য ফার্স্ট টাইম, তো আপনার এটা বুঝতে হবে এই যে বিগানটা কি জানেন, বিগানটা হচ্ছে যে ওরা যেগুলো আগে ইউজ করতো এইগুলোর সাথে নতুন একটা জিনিস ওরা ইউজ করা শুরু করেছে ফর দ্য ফার্স্ট টাইম। ওই ফর দ্য ফার্স্ট টাইম জিনিসটা কি পারফিউম, ঠিক আছে, ওরা সোপের মধ্যে অ্যাড করা শুরু করেছে। gradually, more varieties of soap became available for shaving and shampooing, as well as bathing and laundering. A major step toward large-scale commercial soap making occurred in 1791, when a French chemist, Nicolas Leblanc, patented a process for turning salt into soda ash, or sodium carbonate. কি বলেছে একজন লেব্ল্যাঙ্ক মানে একজন ফ্রান্স কেমিস্ট লেব্ল্যাঙ্ক ইনভেন্টেড এ ওয়ে অফ মেকিং সল্ট ইনটু সোডা, ঠিক আছে। এই ওয়েব মেকিংটা বলে না, এই ওয়েব মেকিংটাকে ওরা অন্যভাবে ঘুরিয়ে বলেছে, প্যারাফ্রেজিং করেছে। জাস্ট আমাদের এই মিনিংটা বোঝার দরকার না, আমাদের মিনিং বুঝতে হবে যে তারা কি থেকে, সোডা অ্যাশ ফ্রম ঢ্যাঁস। আমি আপনাদেরকে তখন বলেছিলাম যে কোনো একটা জিনিস থেকে ওরা সোডা অ্যাশটা বানাবে, তার মানে কি বলেছে সল্ট,
সল্ট থেকে ওরা সোডা অ্যাশটা বানাবে। সো আমাদের অ্যান্সার হচ্ছে সল্ট। এরপরে ওরা আরও অনেক কথাবার্তা বলবে, এগুলো আপনাকে ট্র্যাপে ফেলানোর জন্য। Soda ash is the alkali obtained from ashes that combines with fat to form soap. দেখেছেন, কম্বাইন্স উইথ ফ্যাট টু ফর্ম সোপ, অনেক কথাবার্তা বলবে, ঠিক আছে, কিন্তু আপনার মেইন টার্গেট হচ্ছে আপনার লাইনের মিনিং বোঝা, দেন এই সোডা অ্যাশটা কী থেকে বানানো হয়েছে ওইটা বোঝা, শেষ, আর কোনো কিছু বোঝার দরকার নেই। আচ্ছা, এবার এটার অ্যান্সার বলবে আর্লি 18th সেঞ্চুরি। এটা যদি নাও বলে দেখবেন যে এই বিজ্ঞানী নাকি কি এর নাম বলবেই। দেখি, The LeBlanc process yielded quantities of good quality, inexpensive soda ash. Modern soap making was born some 20 years later, in the early 19th century, with the discovery by Michel. সো আপনি এখন কনফিউশনে পড়ে যাবেন যে কিরে ভাই, আমি এখানের মধ্যে লেখা আছে যে 1800 মানে 1800 সেঞ্চুরি, কিন্তু এখানের মধ্যে বলছে যে আর্লি 19th সেঞ্চুরি, ঠিক আছে। তো এখানের মধ্যে আপনি একটা জিনিস বুঝবেন যে 1800 কিন্তু আর্লি 19th সেঞ্চুরি বলা হয়। একটা হচ্ছে যে 19th সেঞ্চুরি, ওটা হচ্ছে যে এক্স্যাক্টলি 19th সেঞ্চুরিতে, আর আরেকটা হচ্ছে যে আর্লি মানে আগে, ঠিক আছে। আর্লি 19th সেঞ্চুরি মানে কি 19th সেঞ্চুরির আগে, ওকে। তো এই দেখেন, এই বিজ্ঞানীর নাম বলবে। আচ্ছা, আমাদের এগুলো বোঝার দরকার নাই, ধরলাম যে আমিও এটা ভুলভাল বলছি, আমার এগুলো বোঝার দরকার নাই। আমার মেইন টার্গেট হচ্ছে যে বিজ্ঞানীর নাম বলবে, সে কী করেছে, সে টার্ন করেছে সোপ মেকিং ইনটু এ ঢ্যাঁস, সে মানে সাবান মেকিংটাকে ইনটু এ ঢ্যাঁস, কোনো কিছু একটাতে রূপান্তরিত করেছে। কিসে রূপান্তরিত করেছে এটা আমরা দেখব। Eugene Chevreul, another French chemist. ইউজিন শেভগ্রল, ঠিক আছে, অ্যানাদার ফ্রেঞ্চ কেমিস্ট। এবার কি বলে দেখি। Of the chemical nature and relationship of fats, glycerine and fatty acids. দেখেছেন, ফ্যাট, গ্লিসারিন অ্যান্ড ফ্যাটি অ্যাসিড, এই সব কিছুকে একসাথে সোপ মেকিং বলা হয়। এগুলা দিয়ে তো সোপ বানানো হয়। কি করেছে দেখি। His studies established the basis for both fat and soap chemistry, and soap making became a science. কি বলেছে, অ্যান্ড সোপ মেকিং বিকেম এ সায়েন্স, ঠিক আছে। সে এই যে অ্যানাদার ফ্রেঞ্চ কেমিস্টটা ছিল, সে এই সোপ মেকিং জিনিসটাকে কি করেছে, ইনটু পরিবর্তন করেছে এ সায়েন্স। তো এটাকে ওরা কি বলেছে, ওরা কিন্তু দেখেন, ওরা কিন্তু ঘুরিয়ে বলেছে যে সে এগুলো নিয়ে অনেক রিসার্চ করেছে, করার পরে সেগুলার কি বলেছে, টার্ন আউট করেছে, অ্যান্ড সোপ মেকিং বিকেম এ সায়েন্স, ঠিক আছে। আপনার এত কিছু বুঝতে হবে না, আপনার জাস্ট জেনারেল কিছু মিনিং বুঝলেই হবে। আচ্ছা, পরেরটা। Further developments during the 19th century made it easier and cheaper to manufacture soap. Until the 19th century, soap was regarded as a luxury item. দেখেন, এখানের মধ্যে কিন্তু ওরা আর্লি বলেছিল, আর্লি 19s, এখানের মধ্যে 1800 লেখা, কিন্তু 1800 থেকে 1899 পর্যন্ত এটাকে 19th সেঞ্চুরি বলা হয়। তো যেহেতু 1800 থেকে 1899কে 19th সেঞ্চুরি বলে, দ্যাটস মিন এখানে আর্লি বলেছে, আর এটাকে প্যারাফ্রেজ করে ওরা বলেছে কি 19th সেঞ্চুরি। এবার এখানের মধ্যে ওরা সেম কিছু ইউজ করতে পারে, হয়তো বলতে পারে যে ফ্রম 19th সেঞ্চুরি, 1800কে আমি জানি না, হয়তো এরকম কিছু বলতে পারে। দেখি কি বল। Further developments during the 19th century made it easier and cheaper to manufacture soap. Until the 19th century, soap was regarded as a luxury item. Until 19th century, soap was regarded as a কি লাক্সারিয়াস আইটেম, মানে আনটিল 19th সেঞ্চুরি পর্যন্ত সোপকে একটা লাক্সারিয়াস আইটেম হিসাবে মানে রিগার্ডেড, মানে করা হতো আর কি, মানা হতো। এখনও কিন্তু আমাদের অ্যান্সার আসে না, আমাদের মিনিং কিন্তু এটা না। আমাদের মিনিং কি, দেয়ার ওয়াজ নো লঙ্গার, কোনো একটা নেগেটিভ কথা বলছে, কোনো একটা নেগেটিভ কথাকে পজিটিভভাবে বলছে। কেমনে, দেয়ার ওয়াজ নো লঙ্গার এ ঢ্যাঁস অন সোপ, মানে সোপের উপরে কোনো একটা জিনিস ছিল না। কি ছিল না, ওটাই আমাদের অ্যান্সার। দেখি কি ছিল। And was heavily taxed in several countries. কি বলেছে, ইট ওয়াজ হ্যাভিলি ট্যাক্সড ইন সেভারেল কান্ট্রিজ, মানে অনেক কান্ট্রিতে সাবানের উপরে ট্যাক্স ছিল। এখন এটা কি বলবে দেখেন। More readily available, it became an everyday necessity, a development that was reinforced when the high tax was removed. কি বলেছে, এটা এত বেশি মানে মানুষের দৈনন্দিন জীবনের সাথে অতপ্রুতভাবে জড়িত হয়ে গেছিল যে এটা মানুষের জন্য একটা নেসেসিটি হয়ে গেছে। তো এই জন্য এটার উপর থেকে যে হাই ট্যাক্স আছে ওইটা তুলে ফেলা হয়েছে। তো হাই ট্যাক্স, এখানে দুইটা ওয়ার্ড, হাই ট্যাক্স। হাইকে আমরা লিখতে পারবো, হাই হচ্ছে যে একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। হাই হচ্ছে যে অনেক বেশি, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আমরা তো অ্যাডজেক্টিভ দিব না, আমাদের অ্যান্সার কি নাউন।
তো এখানের মধ্যে আমাদের দিতে হবে কি ট্যাক্স। ট্যাক্সটা হচ্ছে যে কি এই দেখেন ফ্রম 19th century দেয়ার ওয়াজ নো লঙ্গার এ ট্যাক্স অন সোপ। ঠিক আছে, এই দেখেন ট্যাক্স কিন্তু এমনিতেই হচ্ছে যে সিঙ্গুলার নাউন, তার উপরে আছে এখানে এ। যাই হোক এগুলো আমি বলবো না। সো আমাদের এখানেই শেষ। আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন, না বুঝলেও আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি আরও একটু সুন্দর করে বোঝানোর ট্রাই করবো। আমি জানি না কীরকমভাবে বুঝাইছি। সো আল্লাহ হাফেজ, সাবস্ক্রাইব করে দিন প্লিজ।